হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো খুব। তো আমার মুখের এত এক্সাইটমেন্ট দেখে নিশ্চয়ই তোমরা এতক্ষণ বুঝে গেছো যে নিঘাতে আবার কোথাও ঘুরতে গিয়েছে, সেই ব্লগ নিয়ে চলে এসেছে। একদম ঠিক ভেবেছো। কিন্তু কোথায় গিয়েছি এতক্ষণে কি বুঝতে পেরেছো? এনি গাজাস, আরে পুরীতে গেছি। আমার ফেসবুক পোস্ট যারা টুকটাক ফলো করো তারা আগেই বুঝতে পেরে গেছো এই নিয়েই ব্লগ হবে। তো কিছুদিন আগে চলে গেছিলাম পুরীতে, একটা সাডেন প্ল্যান বলতে পারো। টোটাল আমরা 6টা ফ্যামিলি গেছিলাম। আগে আমরা 3টে ফ্যামিলি রওনা দিয়েছিলাম, তারপরে বাকি 3টে তারাও আসো ভিডিওতে, কিন্তু নেক্সট ভিডিওতে এটাতে তারা নেই, কারণ আমরা আগেই রওনা দিয়ে দিয়েছিলাম। তারপর তো পেট পুজো করতেই হবে, এতটা রাতের জার্নি। আমার তো গাড়ির জার্নি একদম ভাল লাগে না, একদম গন্ধতেই আমার একদম উল্টি চলে আসে। তাও অগত্যা মধুসূদন যেতে তো হবেই। তো ট্রেনে গেলে বেশ ভালো হতো, যাক সে যখন হয়নি বলে লাভ নেই। ছিল হচ্ছে দেশি মুরগি কষা, অপূর্ব ছিল খেতে, রুটি আর ভাজি ছিল। যদিও গাড়িতে আমি বসেছিলাম, ওদের সাথে ডিনার করতে পারিনি আমি, মেয়ে ঘুমিয়ে পড়েছিল বলে। গাড়ির মধ্যে বসে আছি কারণ মাম্মাম ঘুমিয়ে পড়েছে আর আমাকে খাবার দিয়ে গেছে। একটা চিকেন না মাটন আমি বুঝতে পারছি না, ভাজি দিয়েছে, আচার দিয়েছে আর রুটি দিয়েছে। এখান থেকে বেরিয়ে আমরা আবার যাবো শেরি পাঞ্জাব। ওখানে আশা করি আমি আর খাবো না রাতেবেলা। এইটাই আমার। তুমি কোথায় যাচ্ছ মা? তুমি কোথায় যাচ্ছ একটু বলো। এখানে বল। হ্যাঁ, এখানে এখানে ভিডিওতে ভিডিওতে। এইটা গুড্ডু দিদি কি খাচ্ছে? কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর রুবাইদাটা কি করছে? পিছনে টুকি মারছে। আমরা এখন বাচ্চা বাড়ির সঙ্গে শিফট হয়ে গেছি আর বড়দেরকে আমরা ওই গাড়িতে পাঠিয়ে দিয়েছি। হাই বলো মাম, বলো হাই। আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি বলো? হ্যাঁ, কুলি চলে আসছে। কুলি 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 দিন 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 বল। কুলি তুই সেটা বলছিস নাকি? ও তিন দাঁড়া, আমি দেখছি। আমি পুলি পুরি। চলো আমরা পুরি যাই। এরপর রাত 8টার সময় শেরে পাঞ্জাবে নেমে আমি শুধু আইসক্রিম খেয়েছি। ভাবতে পারো কতটা বার আমার। সারাটা রাত জার্নি করে আমি তো ভীষণ টায়ার্ড ছিলাম, কারণ একটা ফোঁটা আমি ঘুমাতে পারিনি, কারণ মামের শরীরটা রাতের দিকে খারাপ করেছিল, 2-1বার ভমিটিংও হয়েছিল। বাচ্চা মানুষ গাড়ির জার্নিটা হয়তো সহ্য করতে পারেনি, তবুও তারপরে ঘুমিয়ে পড়েছিল বলে আর বমি হয়নি। কিন্তু যেহেতু আমার কোলে শুয়ে শুয়ে এসেছে, তো সারা রাত আমার ঘুম হয়নি। সকাল হয়ে গেছে, মনে হচ্ছে কখন একটু হোটেলে পৌঁছিয়ে অন্তত 1 ঘন্টা আমি একটু রেস্ট নেব। ঘুরবো তো মজা করবো ডেফিনেটলি, কিন্তু শরীরটা যদি সুস্থ না হয় তো মজাটা কী করে করবো। তো যাই হোক, বাইরেটা দেখলাম, আবহাওয়াটা বেশ ভালোই আছে, মনোরম আবহাওয়া বলা যেতেই পারে। একটু মাঝে মধ্যে রোদ দেখা দিচ্ছিল, মাঝে মধ্যে একটু মেঘ করে আসছিল। তো এই বলতে বলতে পুরীতে পৌঁছে গেছি। কি ভালো লাগছিল সমুদ্রের পাশ দিয়ে যেতে। আমাদের হোটেল তো আগে থেকেই বুক করা ছিল, কিন্তু যে হোটেলটা বুক করা ছিল ওদেরই আর একটা হোটেল আছে একদম সি ফেসিং। তো সেটাই আমরা পেয়েছিলাম, দুটোই সি ফেসিং, কিন্তু যেটা প্রথমে বুক করা ছিল সেটা একটু দূরে ছিল। সেটাতে রুমগুলো সব বুক হওয়ার কারণে আমাদেরকে যে হোটেলটা আর কি ছিলাম সেটাতে আমাদেরকে ট্রান্সফার করে দেয়। তো আমরা এখানে এসেছিলাম, বেশ ভালো ছিল হোটেলটা। তো হোটেলটার নাম ছিল গোল্ডেন প্যালেস রিভেরা। বেশ খারাপ বলবো না, ভালোই ছিল। রুম সার্ভিস থেকে আরম্ভ করে, ভিডিওতে দেখাচ্ছি আমি যদিও, ক্লিনিং, নিট অ্যান্ড ক্লিন, বাথরুম সব কিছু পার ডে ওরা রুম ক্লিন করে দিয়ে যাচ্ছিলো, বেডশিট থেকে আরম্ভ করে সমস্ত কিছু। তো এই সব কিছু মিলিয়ে আমি বলবো তো অবশ্যই তোমরা যেতে পারো যদি চাও। কোনো অসুবিধা নেই, কোনোরকম কোনো খুদ বার করতে পারবে না, এইটুকু আমি বলতে পারি। স্যাটিসফাইড হবে মোটামুটি। রুমটা একটু ছোট ছিল, কিন্তু যেহেতু লাস্ট মোমেন্টে রুমগুলো পাওয়া গেছে, তাই জন্য আমরা আর এতটা জার্নি করে এসে কোথাও আর যাইনি। তো এসে স্নান টান করে সব বাচ্চা পার্টি একে অপরের সাথে খেলাধুলা করছিল, আর আমরাও রেডি হয়ে নিয়েছিলাম। বাইরে দেখছি টুপটাপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু যেটা মেন এক্সাইটমেন্ট সমুদ্রের থেকে বড় কথা বাচ্চাগুলোর, যে ওরা সুইমিং পুলে নামবে। তো যথারীতি ফোনটা আমি আর নিয়ে যাইনি সুইমিং পুলে, কারণ বাইরে বৃষ্টিও পড়ছে, প্লাস ফোনটাকে আবার কোথায় রাখবো, কারণ অরিন্দম তো যাবে না। তো আমি ফোনটাকে রেখে গিয়েছিলাম। তো ভীষণ মজা করেছিলাম সুইমিং পুলে। তারপরে দেখলাম বৃষ্টি জোরে চলে এসেছে, তখন আবার চলে আসলাম। আসার পর ভালো করে ফ্রেশ হয়ে আর সেদিন আর নামিনি, সেদিন বলতে তখন আর নামিনি। এই যে মা আর আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে রুমে খাবার অর্ডার করে দিয়েছিলাম, একদম প্লেন খাবার। এতটা জার্নি করে এসে প্লেন ভাত, ডাল, ঝাল ছাড়া আর মাছ ভাজা। তো এই খেয়ে একদম টানা ঘুম দিয়েছি। উঠেছি একদম বিকেলবেলা, দেখতেই পাচ্ছ একদম সূর্য যখন অস্ত যাচ্ছে, কি ভালো লাগছে চারিদিকটা দেখে। বসে থেকে তারপরে আমরা ডিসাইড করলাম যে ইভিনিংয়ে আমরা একটু বেরোবো। আমরাই 3-4 জন, বাকি সবাই তখনও ঘুমাচ্ছে। সবাই সত্যি কথা বলতে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিল পুরো গোটা রাতের জার্নিটা, কম জার্নি না। আমরা সবাই বলছিলাম নেক্সট টাইম আমরা আসলে কখনো
ট্রেনেই আসবো। আর ট্রেনে আসাটাই ভালো। এই গাড়ির জার্নিটা না সবাই নিতে পারে না, আমি তো একদমই পারি না নিতে, আর অনেকেরই খুব প্রবলেম হয় আর টায়ার্ডও হয়ে পড়ে, কারণ এতটা জার্নি গাড়ি করে ওইভাবে বসে বসে আসা। তো তারপরে আমরা ইভিনিংয়ে রুমে একটু অর্ডার করে ফেলেছিলাম মিক্স চাও, হাক্কা নুডলস, অপূর্ব ছিল টেস্টটা। এমনি আমি নুডলসটা খেতে ভালোবাসি, তারপর মিক্সড নুডলসের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা কাজ করে। তো যাই হোক, টেস্ট খুব ভালো ছিল। আমরা বেরিয়ে পড়েছি বিকেলবেলা ঘুরতে বৌদিদের সাথে। কোথায় যাব কোথায় যাচ্ছি আমরা কিচ্ছু জানি না, মোদ্দা কথা আমরা বেরিয়েছি, ঘুরতে বেরিয়েছি, ঘুরবো এখন। বাকি সবাই এখনও রুমে ঘুমাচ্ছে, যেটা বললাম। কেউ বললে এখন আর বেরোবে না, যা হবে কাল সকাল থেকে। কিন্তু আমরা যারা এখন বেরিয়েছি, আপাতত আমাদের তো দুপুরের ঘুমটা হয়ে গেছে, আমরা একদম ফ্রেশ মাইন্ডে বেরিয়ে পড়েছি যে এখন আর ঘুরতে হবে, ঘুরতে এসেছি, ঘরে বসে থাকা চলবে না। তো এই হোটেলটায় আমরা ছিলাম, যেটা আমি বললাম, এটা একটু ছোটো, মানে যে মেন হোটেল গোল্ডেন প্যালেস, ওই হোটেলটার একটু ছোটো ভার্সন বলতে পারো। আর যেটা মেনটা, যেটা আমরা বুক করেছিলাম, যেটা রুমগুলো বুক হয়ে যাওয়ার কারণে আমরা পাইনি, তো সেটা হচ্ছে একদম আরও দূরে, মানে যেখানে আমরা এই যে এখন এই মুহূর্তে আছি, ভিডিওটা আমি যেখানে করছি সেখান থেকে আরও অনেকটা ভেতরে ঢুকে, মোটামুটি স্বর্গদ্বার ছাড়িয়ে যে জায়গাটা আছে পুরীতে, সেই স্বর্গদ্বার যে জায়গাটা তোমরা অনেকেই কম বেশি চেনো, হয়তো জানো, সেই জায়গাটা ছাড়িয়ে। আমার মাম তো মানে আগেও হয়তো বলেছি ভিডিওতে, কি বলিনি, যে জামা কাপড় পরতে খুব ওর একটা মানে ফ্যাসিনেশন আছে, যে 3 বেলা 3-4 রকম জামা পরবো। ও তো মেন নিয়ে হচ্ছে যে জামা পরে বেরিয়েছে, এইটা হচ্ছে কথা। কোথায় যাচ্ছে কী করছে ওর সেটা ব্যাপার না, জামা পরে বেরিয়েছে, এটাই, ঘুরতে বেরিয়েছে। তো ওর এটা ফার্স্ট টাইম সমুদ্র, না আগেও দীঘাতে গিয়েছে, কিন্তু পুরীতে ওর এটা ফার্স্ট টাইম, আমার সেকেন্ড টাইম। আমি আগে মা বাবার সাথে এসেছি, অনেক ভালো ভালো মেমোরিজ আছে আমার। বাবা এখন নেই, কিন্তু সেই মেমোরিজগুলো আছে, যখন এসেছি গিয়েছি সেগুলো আমার মনে পড়ে যাচ্ছিলো। যাই হোক, খুব ভালো লাগছিলো এসে। কিন্তু আমি জগন্নাথ টেম্পলে আমি ঢুকতে পারিনি, এটা খুব একটা মন খারাপ ছিল। কিন্তু সেই মন খারাপটাও ভগবানই ঠিক করে দিয়েছে। সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো, যে কোথায় গেছিলাম, যে কোথায় গিয়ে এতটা ভালো করে দিয়েছে। তো তারপরে আমরা যাচ্ছি, তো লাইট হাউসের দিকে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, এদিক ওদিক দেখছি। তো আশেপাশে সেরকম কোনো দোকান ছিল নাই, মানে খাবার দাবার দোকান ছিল, টুকটাক, ছিল না বলবো না, কিন্তু সি বিচের ধারে কোনো দোকান সেরকম দেখিনি। আর ফাঁকাই ছিল। একটু দূরে গিয়ে দেখলাম বেশ কয়েকটা দোকান আছে, যদিও এখান থেকে আমি কিছু খাইনি, কারণ মানে এই ধরনের অয়েলি ফুড খেলে আমার শরীর খারাপ করে, আমার কেন সবারই কম বেশি করে, কিন্তু আমি এটা একদমই টোটালি অ্যাভয়েড করি। ওখানে গিয়ে শুধু 1 কাপ চা খেয়েছিলাম, চাটা বেশ ভালো ছিল, সুন্দর করেছিল, লিকার চা। তারপরে আমরা ডিসাইড করলাম যে অনেকটা, মানে আমরা যেহেতু হেঁটে এসেছি, অনেকটা গল্প করতে করতে চলে এসেছিলাম। ওয়েদারটা যেহেতু খুব সুন্দর ছিল, ভালো ছিল, চলে এসেছিলাম। তারপর আমরা প্ল্যান করছিলাম আজকে যাবার পর, রাতে ডিনার করার পর, কাল থেকে আমরা কি স্টার্ট করব, মানে কি মজা করব, কি করব, কোথায় যাব, ঘুরবো ফিরবো, সমস্ত কিছু আমরা সেটা ডিসাইড করছিলাম। এর মধ্যে দেখলাম যে মানে ভালো মেঘ করে আসছে। এবার আমরা ভাবলাম যে এবার তাহলে চলা যাক, মানে কি হোটেলে ফিরবো আমরা। তার আগে পাশে 2-1টা দোকান ছিল, সেখান থেকে আমার মেয়ের বায়না শুরু করলো, এটা কিনবে সেটা কিনবে। তার মধ্যে কেউ 2টো ব্রেসলেট কিনলো। তারপরে হচ্ছে কি, ওই বালি কি করে ওটার নাম আমি ঠিক জানি না, যে মানে বালি তোলে, ওটা দিয়ে ক্যাসেল বানায়, ওই জিনিসগুলো বলবো, মানে ওটা আমারই দোষ হয়েছে, কিনে দিইনি। ও বারংবার বলছিল কিনবে, আমি বললাম যে ঠিক আছে, কাল তো আমরা সমুদ্রের ধারে আসবো, যেটা হয়তো সমুদ্রের ধারে এই দোকানগুলো থাকবে। তো এটা আমার ভুল হয়েছিল, তখন আমার পরে বস্তা নিয়ে হচ্ছিলো, মেয়েটাই কিনে দিলেই হতো, কিনে দিইনি, তখন ভেবেছি হয়তো পাবো। তো পরের দিন সকালে আর সি বিচে সেই দোকানগুলো ছিল না। যদি এমনি খেলা করেছে, বালি নিয়ে খেলা করেছে, খুব মজা, মানে খুব মজা করেছে। সেই মানে আগামী দিনের কথা বলছি, এখনও বালিতে এগুলো করছিল, খুব মজা পাচ্ছিল। আর আমি এগুলো করতে একদম বারণ করিনি, আমার নিজেরও করতে ইচ্ছা করছিল, কিন্তু যেহেতু ওকেও সামলাতে হবে, তাই জন্য দুজনেই যদি মানে বালিতে নোংরা হয়ে যায়, তাহলে কে কাকে সামলাবে, ওই জন্য আমি নিজের বাচ্চা দিলটাকে একটুখানি কন্ট্রোলে রেখে মন প্রাণ খুলে আনন্দ উপভোগ করছিলাম। আর সমুদ্রের কাছে বারবার যেতে ইচ্ছা করছিল আমার, কিন্তু যদিও অনেকটা রাত হয়ে গেছে, প্লাস সবাই অনেকটা দূরে ছিল বলে আর যাওয়ার সাহসও পেলাম না, কারণ সেরকম সি বিচের ধারে দেখতেই পাচ্ছ লোক অনেকই কম আছে। আর সেই জন্য আর অচেনা জায়গা, এতটা মানে জোশ বেহোশ খুব একটা একদমই ঠিক নয়, তাই জন্য যাইনি, এই অবধিই ছিলাম। এরপর 9টার দিকে আমরা রুমে ফিরে যাই, হোটেলে ফিরে যাই, গিয়ে যে যার মতন খাবার দাবার অর্ডার করে সেদিনকার মতন খেয়ে দিয়ে শুয়ে পড়ি। কারণ সবাই কম বেশি, মানে দুপুরের ঘুমটাও এনাফ ছিল না, ওই 2 ঘন্টার ঘুমটা মোটামুটি সবারই শরীরটা টায়ার্ড ছিল, স্বাভাবিক থাকাটাও। আর তার থেকে বড় কথা, ওয়েদার আর ভালো ছিল না, খুব বৃষ্টি হচ্ছিল, তার জন্য সবাই ডিনার করে শুয়ে পড়ি। এরপরের দিনের ব্লগটা দেখবে তোমরা সবাই, আশা করি। সেদিন আমরা অনেক মজা করেছি। তো স্টে টিউন গাইস, টাটা।